আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের নিয়মিত দারসুল কোরআনে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা সূরাতুল বাকারার প্রথম 5 আয়াতের আলোচনা শেষ করেছি। আজ ষষ্ঠ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তো আমরা প্রথমে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই আয়াতের সাথে আগের আয়াতের বা আগে যে 5টি আয়াত আলোচনা করেছি সে আগের আয়াতের সাথে এই আয়াতের আসলে কি সম্পর্ক, কি মুনাসাবাত। আমরা যদি একটু খেয়াল করি তাহলে মুনাসাবাতটা খুব সুন্দরভাবে আমাদের সামনে স্পষ্ট হবে। যেমনটা গত মজলিসেও আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতেই মানুষের মানুষের মধ্যে 3 ধরনের মানুষ আছে, আসনাফ সালাসা। সে আসনাফ সালাসা নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করবেন। মানুষের মধ্যে 3 ধরনের মানুষ আছে, এক হচ্ছে মুমিন, এক হচ্ছে কাফের, আরেক হচ্ছে মুনাফিক। তো আল্লাহ তাআলা, আমরা যদি প্রথম 5 আয়াতের দিকে খেয়াল করি তাহলে দেখব যে সেখানে মুমিন মুত্তাকিন যারা, তাদের সিফাত নিয়ে আলোচনা করেছেন। তারা কারা, তাদের পরিচয় দিয়ে তাদের ফলাফল, তাদের নতিজা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কি পুরস্কার, সেই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন। এই ষষ্ঠ আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বিতীয় প্রকারের যেই মানুষ তাদের আলোচনা শুরু করছেন। এবং কোরআনের একটা তরিকা হচ্ছে যে আবরার এবং ফুজ্জার, তাদের দুই ধরনের এই মানুষদের আলোচনা আল্লাহ তাআলা একসাথে করেন। আবরার এবং ফুজ্জার, যারা আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা, মুমিন, ফুজ্জার, কাফের, ফাসেক, তাদের আলোচনা আল্লাহ তাআলা একসাথে করেন। কেন? যাতে ভালো মন্দের পার্থক্যটা সবার সামনে স্পষ্ট হয়। যেখানে ভালোর আলোচনা করেন তার পাশাপাশি মন্দের আলোচনা করেন, যেখানে মন্দের আলোচনা করেন সেখানে তার পাশাপাশি ভালোর আলোচনা করেন। তো যেখানে মুমিনের আলোচনা তার পাশে কাফের মুনাফিকের আলোচনা। কেন? যাতে এই দুইয়ের মাঝে পার্থক্য এবং উভয়ের আহ, আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পর্কে মানুষ কি বুঝতে পারে বা জানতে পারে। তো আল্লাহ তাআলা প্রথমে যখন মুমিনদের আলোচনা করলেন, মুমিন মুত্তাকিনদের আলোচনা করলেন, তাদের সিফাত আলোচনা করলেন, তাদের ফলাফলও বলে দিলেন। এখন আল্লাহ তাআলা পরবর্তীতে কাফেরদের আলোচনা শুরু করলেন, তাদের পরিচয় এবং সর্বশেষ তাদেরও নতিজা, তাদের কি ফলাফল আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটাও বলবেন। তো এই হচ্ছে খুব স্পষ্ট মুনাসাবাত আগের আলোচনার সাথে এই আয়াতের। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু। আমরা কিছু শব্দের আলোচনা এখানে দেখব। ইন্নাল্লাযীনা কাফারু, কাফারু আল কুফরু মাজদার। আল কুফরু শব্দের অর্থ কি? আল কুফরু শব্দের যদি আমরা লুগাবি অর্থ দেখি, শাব্দিক অর্থ, আবিধানিক অর্থ, তাহলে দেখি যে আল কুফরু শব্দের অর্থ হচ্ছে আসাত্রু, আত্তাগুতিয়াতু, আল জাহদু। এই অর্থে কুফর শব্দটা আসে। মানে এটা হচ্ছে কুফরের আবিধানিক অর্থ। আসাত্রু মানে কি? গোপন করা। তাগতিয়া মানে কি? ঢাকা, ঢেকে ফেলা। আল জাহদু মানে অস্বীকার। তো কাফেরকে আসলে কেন কাফের বলা হয়? আপনি লুগাবি অর্থগুলোর দিকে খেয়াল করেন। আসাত্রু আত্তাগতিয়াতু, কাফেরকে কাফের এই জন্য বলা হয় কারণ সে আল্লাহ তাআলার নেয়ামতকে গোপন করেছে এবং এটাকে সে অস্বীকার করেছে, আল জাহদু। এই কারণে সে কি? কাফের। এবং এই লুগাবি অর্থের দিকে বিবেচনায় কৃষককেও কাফের বলা হয়। কেন? কারণ কৃষক
সে খেতে বা জমিতে সে বীজকে কি করে, মাটির নিচে সে ঢেকে দেয় বা এই যে গোপন করে। এই কারণে কিন্তু লোগাবি অর্থে কৃষক সে কি কাফের। তো ওইখান থেকেই হচ্ছে মানে পারিভাষিক যেই কুফরের যে ইস্তেলাহ, এবং কাফের বলতে আমরা যেটা বুঝি সেটা এখান থেকেই। এবং কুফর এটা ইমানের মোকাবেলাও আসে, ইমানের বিপরীতেও কুফর আসে, আবার শুক্রের বিপরীতেও কুফর আসে। যেমন আমরা সূরা বাকারায় আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তো এখানে শুকর শুক্র শুক্রের বিপরীতে কুফর এনেছে, মানে তোমরা আমার কৃতজ্ঞ হও, ওয়ালা তাকফুরুন অকৃতজ্ঞ হইও না। তো এটা হচ্ছে কুফর শব্দ। এরপরে আসেন সাওয়াউন শব্দটা। সাওয়াউন, সিন ওয়াও হামজা, সিন সিন ওয়াও ইয়া, এটা হচ্ছে তার মানে মূল অক্ষর সিন ওয়াও ইয়া। সিন ওয়াও ইয়া সাওয়াউন ধারা কি বোঝায়? সাওয়াউন ধারা বোঝায় হচ্ছে ইস্তেকামা ওয়া ইআতিদাল বাইনা শাইআইন। ইস্তেকামা ওয়া ইআতিদাল বাইনা শাইআইন মানে দুইটা বিষয়ের মাঝে ভারসাম্যতা বোঝায় সাওয়া। এই কারণে বলা হয় যে মাকানুন, মাকানুন সাওয়াউন মানে মাকানুন ওয়াসাতুন মানে মাঝামাঝি, সাওয়াউন মানে এতেদাল বাইনা শাইআইন, দুইটা বিষয়ের মাঝে ভারসাম্যতা, সমান সমান, সমান সমান বুঝানো। আচ্ছা, সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম। তো আনযারতাহুম, আনযারা ইউনযিরু বাবে ইফআল থেকে আল ইনযার মাসদার। ইনযার মানে কি? ইনযার মানে হচ্ছে ইনযার এবং ইআলাম এর মাঝে একটা পার্থক্য আছে। ইআলাম মানে জানানো, ইআলাম মানে ঘোষণা দেওয়া, ঠিক আছে, বা অন্য কাউকে জানানো। তো ইনজার অর্থ কিন্তু জানানো, কিন্তু এখানে জানানো বা ঘোষণাটা হবে মাত তাখউইফ, ভীতি প্রদর্শনের মাধ্যমে, মানে যেটাকে আমরা বলি সতর্কতা। তো ইনজার মানে হচ্ছে আল ইআলাম মাত তাখউইফ, যে ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো বিষয়ের সংবাদ দেওয়া বা হচ্ছে ঘোষণা দেওয়া। তো ওইটা হচ্ছে ইনজার। তো আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আচ্ছা, এখন আমরা আসি যে আল্লাহ তাআলা এখানে ইন্না তাকিদের মাধ্যমে আয়াতটা শুরু করেছেন। যারা বালাগাত পড়েছেন তারা জানেন যে ইন্না এর ব্যবহার হয় কখন? স্বাভাবিকভাবে যখন মুখাতব, যিনি, যাকে কথাগুলো বলা হচ্ছে, যিনি শ্রোতা, তিনি যদি ফি হালাতিল ইনকারে থাকেন, যদি ইনকারের অবস্থায় যদি থাকেন, মানে সে আমার কথাটাকে অস্বীকার করবে, বা আমি একটা কথা বলেছি সে এটাকে অস্বীকার করেছে, তো তার সে রদ্দুল ইনকারের জন্য ইন্না শব্দটা ব্যবহার হয়। যেমন আমি বললাম যে জাইদুন আলিমুন, জায়েদ একজন আলেম, একজন জ্ঞানী ব্যক্তি। তো আমি যেই, আমার যিনি মুখাতব, যিনি শ্রোতা, তাকে যখন এই কথাটা বললাম জাইদুন আলিমুন, জাইদুন আলিমুন একটা স্বাভাবিক বাক্য, ঠিক না? ইবতেদায়ী অবস্থায় আছে, এটা স্বাভাবিক। তো আমি যখন জাইদুন আলিমুন এই বাক্যটা বললাম, তখন আমার যিনি শ্রোতা তিনি আমার এই কথাটাকে স্বীকার করছেন না। জায়েদ যে আলেম সে এটা স্বীকার করছেন না। তখন তার এই অস্বীকার অবস্থাটার প্রত্যাখ্যান করার জন্য, রদ করার জন্য আমি তখন বললাম ইন্না জাইদান আলিমুন। কারণ আমার মুখাতব, আমার যিনি শ্রোতা, তিনি ফি তিনি আছেন ফি হালাতিল ইনকার, ইনকারের অবস্থায় আছেন, অস্বীকারের অবস্থায় আছেন। কারণ আমি যখন বললাম জাইদুন আলিমুন সে এটা মানছে না, তখন আমি বললাম যে ইন্না জাইদান আলিমুন, নিশ্চয়ই জায়েদ আলেম।
তো ইন্নার ব্যবহারটা হচ্ছে ফি রদ্দিল ইনকার, ফি হালাতিল ফি হালাতিল ইনকারে রদ করার জন্য, ইনকারকে রদ করার জন্য, রদ্দুল ইনকারের জন্য হচ্ছে ইন্না শব্দটা আসে। এখন কথা হচ্ছে যে আল্লাহ তাআলা ইন্না দিয়ে কেন শুরু করলেন এখানে? কারণ আমাদের এর আগে তো এই বিষয়ের কোনো আলোচনাই হয় নাই, তো অস্বীকারের কথা তো আসার প্রশ্ন না, ঠিক না? অস্বীকার কখন আসবে? যখন এই বিষয়টা আগে আলোচনা করবে, তখন কি অস্বীকারের অবস্থা আসবে, আর ওই অস্বীকারকে প্রত্যাখ্যান করার জন্য ইন্না আনবেন। তাহলে এখানে আসলে ইন্না কেন আসলো? ইন্না আসার কারণ হচ্ছে এখানে যে খবরটা আসবে, সেই খবরটার ইহতেমামের জন্য এখানে ইন্না দিয়ে আল্লাহ তাআলা বাক্যটা শুরু করেছেন। আর খবর কোথায়? খবর আমরা পুরো আয়াতে তারকিব করব। খবর হচ্ছে সাওয়াউন আলাইহিম, এখান থেকে শুরু হয়েছে। তো এই খবরের ইহতেমাম, এই বিষয়টা খবরের ইহতেমামের জন্য, খবরটাকে গুরুত্ব দেওয়ার জন্য, খবরটাকে গুরুত্ব দেওয়ার জন্য এখানে ইন্না দিয়ে বা বাক্যটাকে আল্লাহ তাআলা শুরু করেছেন। আচ্ছা, তো এটা গেল। এরপরে আমরা আসি ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে। তো এখানে নিশ্চয়ই যারা কুফরি করেছে, তো আল কুফরু এটা তো মুতাআদ্দি, তো মুতাআদ্দি তার তো মাফুল লাগে। তো এখানে আল্লাহ তাআলা মাফুলকে কেন হযফ করলেন বা মাফুলকে কেন উল্লেখ করলেন না? মানে নিশ্চয়ই যারা কুফরি করেছে, এখন প্রশ্ন আসে কি কুফরি করেছে তারা? তো সেই জিনিসটা এখানে নাই। এটার কারণ কি? এটার কারণ এর আগে আমি বলেছিলাম, এই ধরনের হযফের দ্বারা তামিম উদ্দেশ্য থাকে, ইরাদাতুল উমুম, বিষয়টাকে ব্যাপক করা। অর্থাৎ তারা শুধুমাত্র আল্লাহ তাআলার কুফরি করে নাই, বরং আল্লাহ তাআলার যত নেয়ামত এবং কল্যাণ আছে সব কিছুকে তারা অস্বীকার করেছে। তো এই উমুমের জন্য, কসদুল উমুম, এই উমুমের জন্য এখানে মাফুলকে হযফ করা হয়েছে। যে যত ধরনের ভালো জিনিস, যত ধরনের নেয়ামত আছে, যা কিছু আছে যেগুলো বিশ্বাসের, সেগুলোকে তারা অস্বীকার করেছে। যেই বিষয়গুলো আছে ঈমান আনার, সেই বিষয়কে তারা অস্বীকার করেছে। এই কারণে এই এই উমুমের জন্য এখানে মাফুলকে আনা হয়নি। তাহলে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। আচ্ছা, তো আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের উপরে সমান যে আপনি ভীতি প্রদর্শন করুন অথবা কি না করুন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। আচ্ছা, এখন যদি আমরা তারকিবে আসি এই আয়াতের, তাহলে ইন্না হারফে মুসাব্বা বিল ফাইল, আল্লাযীনা কাফারু, আল্লাযীনা ইসমুল মাউসুল, কাফারু হচ্ছে ফেল ফাইল সেলা, মাউসুল সেলা মিলে আল্লাযীনা কাফারু, এটা হচ্ছে মানে ইসমে ইন্না। খবরে ইন্না হচ্ছে সাওয়াউন আলাইহিম, এখান থেকে শুরু হবে। তো সাওয়াউন এটার কথা তো বললাম, এটা কিন্তু মাসদার। তো যার কারণে আলাইহিম এটা হারফে জার মাজরুর, এটা সাওয়াউনের সাথে সম্পৃক্ত হবে, মুতাআল্লাক। আর আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এখানে এই যে হামজাটা আসছে, এই হামজাটা হচ্ছে হামজায়ে তাসবিয়া বলা হয়, হামজাতুত তাসবিয়া। ঠিক আছে, হামজায়ে তাসবিয়া এটা সাওয়াউন এই ধরনের শব্দের পরে আসে, হামজায়ে তাসবিয়া। তো এই ধরনের ব্যবহারের ক্ষেত্রে ফেলটা মাসদারে তাহবিলের মাধ্যমে মাসদারে রূপান্তর হয়। তো আংদার তাহুম এটা হচ্ছে ফেল ফাইল, হুম হচ্ছে কি মাফউল, জুমলায় ফেলিয়া হয়ে এটা মাসদার হবে। আম এটা তো হরফে আতফ আমরা জানি। তো এরপরে যেটা লাম তুনদির হুম, ফেল ফাইল, হুম হচ্ছে মাফউল।
এটা আতফ হয়েছে। আম আবার কিন্তু দুই ধরনের আছে, আমে মুত্তাসিলা, আমে মুনকতিআ। তো এখানে আমটা হচ্ছে মুত্তাসিলা, হামজায় তাসওয়িয়ার পরে যে আম আসে সেটা আমে মুত্তাসিলা, কারণ এখানে আংদার তাহুম এবং আম, আম এর পরের যে অংশটা, সেই অংশটার সাথে আম এর আগের অংশটার কি আছে, একটা সম্পর্ক আছে। তো এটা হচ্ছে আমে মুত্তাসিলা। আবার আমে মুনকতিআ যেটা, সেখানে আমের, আম এর পরের অংশের সাথে আগের অংশের সম্পর্ক থাকে না, বরং আমের আগের অংশ এবং পরের অংশ মুস্তাকিল থাকে, স্বতন্ত্র, দুইটা আলাদা বাক্য থাকে। আচ্ছা, তাহলে আংদারতাহুম আমলাম তুনজিরহুম মানে হচ্ছে ইনযারুহুম ও আদামু ইনযারিহিম, মানে মাসদারে রূপান্তর হবে, যে তাদেরকে সতর্ক করা বা না করা। তো এটা হবে হচ্ছে সাওয়াউনের ফাইল, সাওয়াউন যেহেতু মাসদার, তো এটা ফেলের মতন কাজ করতে পারে। তো যার কারণে এটা হবে কি, এটা হবে সাওয়াউন থেকে ফাইল। আর সাওয়াউন থেকে এটা হচ্ছে খবর, মানে খবরে ইন্না, আমরা ইসমি ইন্না পেয়েছি আল্লাযিনা কাফারু, সাওয়াউন থেকে এটা হচ্ছে খবরু ইন্না। আচ্ছা, এখন আসি লা ইউমিনুন। লা ইউমিনুন ফেল ফাইল, এটা কি? এটাকে খবরও বলা হয়, যে এটাকে খবর ধরা যায়, এটাও খবরে ইন্না। আবার লা ইউমিনুনকে সাওয়াউন আলাইহিম আনদারতাহুম আম লাম তুনজিরহুমের তাফসিরও বলা যায়। কেমন যেন, মানে লা ইউমিনুন এটা আগের অংশটার তাফসির করছে কিভাবে, যে যখন কাফেরদের সম্পর্কে বলা হচ্ছে যে তাদের তাদের জন্য সমান হয়ে গেছে, যে তাদেরকে সতর্ক করা হোক, বা আপনি তাদেরকে সতর্ক করেন বা না করেন, তাদের জন্য সমান হয়ে গেছে। এখন এই কথাটা কেমন যেন মুজমাল, যে মানে কি সমান হয়ে গেছে, মানে কি সমান হয়ে গেছে। তখন লা ইউমিনুনটা কেমন যেন আগের কথাটার তাফসির করছে, যে তারা ঈমান আনবে না, যে আপনি তাদেরকে সতর্ক করেন বা না করেন, তারা কি আনবে না, ঈমান আনবে না। তো সেই অর্থে লা ইউমিনুনকে তাফসিরও বলা যায় সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, সেটা। তো যদি আমরা তাফসির ধরি, তাহলে আগেরটা মুফাসসার আর এটা হচ্ছে তাফসির। মুফাসসার তাফসির মিলে হচ্ছে খবরে ইন্না। অথবা আপনি দুইটাকে আলাদা আলাদা খবর বলতে পারেন, যে সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম এটা হচ্ছে একটা খবর, লা ইউমিনুন এটা হচ্ছে কি আরেকটা খবর। তাহলে আমরা ইন্না হরফে মুসাব্বা বিল ফেল, আল্লাযিনা কাফারু এটা হচ্ছে ইসমি ইন্না, আর সাওয়াউন আলাইহিম এখান থেকে হচ্ছে খবরু ইন্না। তো এই হচ্ছে এই আয়াতের মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা। তো আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী মাজলিসে আমরা এর পরবর্তী আয়াত নিয়ে আলোচনার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।